হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা কিভাবে ইমেজ ট্রেস করে এরকম ভেক্টর আর্ট বা ভেক্টর ইলাস্ট্রেশন করতে হয় সেই জিনিসটা দেখবো এবং শিখবো। সো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি তেমন কোনো কথা বলবো না, শুধু কাজ করে যাব এবং ভিডিওটি চেষ্টা করবো একটু ফাস্ট মোশন করে দেওয়ার। আপনারা জাস্ট দেখুন, তাহলেই বুঝতে পারবেন খুবই ইজি ওয়ার্ক, পেন টুল দিয়ে করতে হবে। জাস্ট আপনারা মনোযোগ সহকারে দেখুন। সো এই ডিজাইনটা করার জন্য আমি জাস্ট গুগল থেকে একটা ড্রাগন ফলের এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এই ইমেজটা দিয়ে আমি আজকে এরকম একটা ভেক্টর আর্ট তৈরি করব। আর পুরোটাই হচ্ছে আমার এইটা দিয়ে করা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন আমরা শুধুমাত্র বিচিগুলো রেখে বাকিগুলো আমরা লক করে দিব কন্ট্রোল 2 দিয়ে। আর বিচি নিয়ে এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে বিচিগুলো এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে, সেগুলো কমাইতে হবে। আর এই যে বাইরে চলে গেছে যেগুলো, সেগুলো আমাদের ডিলিট করতে হবে। সো আমরা এখন এই কাজটা করব। ওকে, সো আপনারা চেষ্টা করবেন কম বিচিগুলো কম নিয়ে করার, কারণ আমি বেশি নিয়ে ফেলেছিলাম, যার কারণে আমাকে আবার রিমুভ করতে হয়েছে। সো মোটামুটি এই কটা চলে, এই কটা দেওয়া যায়, কিন্তু আরও যদি কমানো যেত আরও ভালো হতো। আমি আর কয়টা কমিয়ে ফেলি।
করে আমরা এইভাবে ঘুরিয়ে দেই, একটু কাছাকাছি নিয়ে আসি। ওকে, দেন এটা আমরা আনগ্রুপ করে, এটা লক থাকুক, আনগ্রুপ করার পরে আমরা ভিতরের কালারটা জাস্ট আমরা হোয়াইট করে দিব এখান থেকে এই। দেন আমরা এটা আবার সিলেক্ট করে গ্রুপ করে ফেলি। এটার মধ্যে আমাদের ইয়ারটা দিতে হবে, শ্যাডোটা। সো শ্যাডো দেওয়ার জন্য আমরা এইভাবে এতটুকু নিতে পারি, দেন এইভাবে এতটুকু নিতে পারি। দেন এটা আমরা আবার ব্যাক সাইডে ফালাই দিব। ব্যাক সাইডে দেওয়ার পরে আমরা কালারটা পিক করব ইফেক্ট থেকে, ব্লার, গজেন ব্লার, এদের শেষ, কন্ট্রোল অল্টার টু গ্রুপ। এবার আমরা একটা পেজ নেই, পেজের মাঝখানে আমাদের ডিজাইনটা নিয়ে আসি। এবার আমরা এটা অ্যালাইন করে দিই পেজের সাথে। দেখুন খুবই ইজি ওয়েতে এবং কত সুন্দরভাবে আমরা আবারও সেই ড্রাগন ফলের ভেক্টর ইলাস্ট্রেশনটি করে ফেলেছি। আপনারা অনেক সময় দেখতে পাবেন যে বিভিন্ন অ্যানিমেলসের ফেস দিয়ে এবং বডি দিয়ে এরকম লোগো ডিজাইন করা হয়, প্লাস আপনার ইলাস্ট্রেশন করা হয়। সো তারাও এইভাবে এরকম একটা পিকচার জাস্ট ডাউনলোড করে নেয়, পিকচার উপর থেকে ট্রেস করে এরকম আপনাদের ডিজাইনটা করে। সো আমি চেষ্টা করব আগামীতে কীভাবে অ্যানিমেলস ট্রেস করে লোগো তৈরি করা যায় সের উপর একটা ভিডিও দেওয়ার জন্য। সো ভেক্টর ইলাস্ট্রেশনের উপরে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা দেখলাম কিভাবে ইমেজ থেকে ট্রেস করে আমরা সুন্দর একটা রিয়েলিস্টিক ড্রাগন ফল তৈরি করতে পারি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর কোথাও বুঝতে সমস্যা হলেও জানাতে পারেন, আমি রিপ্লাই দিব, অবশ্যই সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।